এটা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এর টিকিট মূল্য 30 টাকা এবং প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এই বাড়িটির ইতিহাস জানতে হলে প্রথমে জানতে হয় ঋষিকেশ দাসের কথা। ঋষিকেশ দাস ছিলেন ব্রিটিশ আমলের ঢাকার একজন নব্য ধনী ব্যবসায়ী। তিনি খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। অর্থ সম্পদ অর্জন করলেও সে সময়কার ঢাকার প্রাচীন খানদানি ও জমিদার পরিবারগুলোর কাছে তিনি তেমন সামাজিক স্বীকৃতি পেতেন না। অর্থ ছিল, কিন্তু বংশীয় মর্যাদার অভাবে তাকে সবসময় ছোট করা হতো। কথিত আছে, একবার তিনি জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বাগান বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যান। সে বাগান বাড়িটি বর্তমানে বলদা গার্ডেন নামে পরিচিত। সেখানে একটা জলসা ঘরে তিনি অপমানিত হন বলে লোকমুখে শোনা যায়। এই অপমান তার মনে গভীর দাগ কাটে। অনেকের মতে সেই অপমানের জবাব দিতেই তিনি নিজের সামর্থ্য ও আভিজাত্যের প্রদর্শনের উদ্দেশ্যে একটা দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন। এরপরই শুরু হয় রোজ গার্ডেন প্যালেস নির্মাণের পরিকল্পনা। প্রায় 1931 সালের দিকে এই বাড়িটির নির্মাণ কাজ শুরু করা হয়। বাড়িটির সামনে যে বিশাল বাগানটি ছিল, সেখানে সে সময় অসংখ্য গোলাপ গাছ লাগানো হয়। সকাল সন্ধ্যা গোলাপের সুবাসে পুরো এলাকা ভরে থাকত। এই গোলাপ বাগানের কারণেই ধীরে ধীরে বাড়িটির নাম হয়ে যায় রোজ গার্ডেন। নামটি প্রথম ছিল লোকমুখে, পরে সেটি স্থায়ী পরিচয় পরিণত হয়। তবে ভাগ্য সবসময় সহায় ছিল না। নব্য ধনী ব্যবসায়ী হিসাবে তার আর্থিক উত্থান যেমন দ্রুত ছিল, পতনও তেমন দ্রুত ঘটে। বাড়িটির নির্মাণ পুরোপুরি শেষ হওয়ার আগেই ঋষিকেশ দাস আর্থিক সংকটে পড়েন। ফলে শেষ পর্যন্ত 1937 সালে তিনি বাড়িটি বিক্রি করতে বাধ্য হন। ক্রেতা ছিলেন খান বাহাদুর কাজী আব্দুল গনি। খান বাহাদুরের মৃত্যুর পর বাড়িটির মালিকানা যায় তার পুত্র হুমায়ুন সাহেবের কাছে। এই কারণেই পরবর্তী সময়ে অনেকের কাছে রোজ গার্ডেন পরিচিত পায় হুমায়ুন সাহেবের বাড়ি নামে। পুরান ঢাকার মানুষের কাছে আজও এই নাম শোনা যায়। রোজ গার্ডেন শুধু একটা প্রাচীন জমিদার বাড়ি না, এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িত। 1949 সালের 23 জুন এই বাড়িতেই অনুষ্ঠিত হয় এক ঐতিহাসিক বৈঠক। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সঙ্গে ছিলেন আব্দুল হাশেম সহ তৎকালীন প্রভাবশালী নেতারা। এই বৈঠক থেকে জন্ম নেয় পূর্ব পাকিস্তানি আওয়ামী মুসলিম লীগ, যা পরবর্তীতে সংক্ষেপে আওয়ামী লীগ নামে পরিচিত লাভ করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতএব রোজ গার্ডেন কেবল একটা স্থাপত্য নিদর্শন নয়, এটা একটা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার এক ব্যক্তিগত স্বপ্নের ফল। অন্যদিকে রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শ্রুতিকাঘার। গোলাপের বাগান, অপমানের প্রতিশোধ আর ইতিহাসের জন্ম, সব মিলিয়ে রোজ গার্ডেন আজ একটা নীরব কিন্তু জীবন্ত স্মৃতিস্তম্ভ। রোজ গার্ডেন আমাদের মনে করিয়ে দেয়, ঢাকা শুধু আধুনিক শহর নয়, এটা ইতিহাসেরও শহর। এখানে প্রতিটি গলির ভেতরে লুকিয়ে আছে গল্প, প্রতিটি পুরনো বাড়ির ভেতরে লুকিয়ে আছে স্মৃতি। যখন আপনি রোজ গার্ডেনের সামনে দাঁড়াবেন, হয়তো ভাববেন কত মানুষ এখানে এসেছিল, কত ঘটনা ঘটেছিল, কত সিদ্ধান্ত ইতিহাস বদলে দিয়েছিল। এই প্রাসাদ যেন একটা নীরব সাক্ষী, যে সব দেখেছে, সব জানে, কিন্তু কিছুই বলে না। রোজ গার্ডেন মানে শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটা একটা অনুভূতি, একটা সময়ের দরজা, একটা স্মৃতির ভান্ডার। তাই যখনই পুরান ঢাকায় যাবেন, সময় করে একবার ঘুরে আসুন রোজ গার্ডেনে।